আসসালামু আলাইকুম। আমি বেশ কয়েকদিন যাবৎ ভাবছি যে আপনাদের নিয়ে একটি ভিডিও তৈরি করব। কি ভিডিও? সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আমরা যারা দীর্ঘদিন যাবৎ এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, আমরা কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ দেখেন, ইতিমধ্যেই আমরা অ্যাড্রন রিলস, ইনস্টাগ্রাম অ্যাডস এগুলো পেয়েছিলাম এবং মোটামুটি এগুলো থেকে একটা ইনকাম হতো। কিন্তু গত কয়েকদিন যাবৎ আমাদের অ্যাড্রন রিলস, ইনস্টাগ্রাম অ্যাডস এগুলোতে ইনকাম বন্ধ রয়েছে। কারণ ফেসবুক প্রতিনিয়ত কি করে, তাদের পরিবর্তন আনে। আর এই পরিবর্তন আনতে গিয়ে তারা কিন্তু একটা বিরাট ধরনের বড় মনিটাইজেশন নিয়েছে, সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন থেকে কিন্তু আমাদের আর অ্যাড্রন রিলস, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস, টেক্সট, স্টোরি এগুলো সবগুলো মিলে হচ্ছে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন। তো আসলে যে কথাটি মূলত আমি আপনাদের বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আমরা তো অনেকে আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, অনেকে পেজে পেয়েছি, অনেকে প্রোফাইলে পেয়েছি। দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করছি আমাদের এই প্ল্যাটফর্মে। আমরা অনেকটাই খুশি, নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে। বাট এই আনন্দের পিছনে কিন্তু অনেকটা দুঃখ লুকিয়ে থাকে। যে দেখেন, যখন একটা সময় আমরা পেজে বা প্রোফাইলে ভিডিও আপলোড করতাম, একটা হিউজ পরিমাণ মানুষের ইনকাম হতো। কিন্তু এখন কিন্তু তা না, অল্প অল্প করে কি ইনকাম হচ্ছে। আর এতে বেশিরভাগই আমরা যারা এই ভিডিও তৈরি করি, আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি। আবার অনেকেই মনে করে যে আমরা যে এই অনলাইন প্ল্যাটফর্মে চলে এসেছি, এখান থেকে ইনকাম করব, ইনকাম করে আমরা আমাদের পরিবারকে চালাবো। তাহলে ভাই, আমি বলতে চাই, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ এই যে ফেসবুক থেকে ইনকামটা হয়, এটা একটা নগণ্যতম ইনকাম। এই ইনকাম দিয়ে একটা সংসার কখনো চালানো যাবে না। তাই আমরা কি করব, আমরা শখ করে যেহেতু পেজ প্রোফাইল যাই খুলি না কেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আমরা অন্য একটা পেশাকে বেছে নিব। পাশাপাশি আমরা সময় পেলে এই কাজগুলো করব। আদারওয়াইজ যদি আমরা এই কাজটা করতে চাই, তাহলে কিন্তু আমরা বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাব। আমি ইদানিং বেশ কিছু জায়গায় খেয়াল করলাম, বিভিন্ন আমাদের যে এলাকা আছে, দেখি যে কমিউনিটির ছাত্রছাত্রীরা যারা ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়ে, এরা দল বেঁধে ভিডিও তৈরি করছে। আমি গতকালও একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে একটা টিমের সাথে সাক্ষাৎ হয়। তারা একজন 6, একজন 7 এভাবে পড়াশোনা করে এবং একজন ডিগ্রিতে পড়ে। তারা সকলে মিলে কি করে, ভিডিও তৈরি করে। তো আমি তাদের জিজ্ঞেস করলাম যে তোমাদের আসলে মূল লক্ষ্য কী? বলল যে স্যার, আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে কিছুটা ইনকাম করা। পরে তাদেরকে জিজ্ঞেস করলাম আরও যে আচ্ছা, তোমরা যে এখান থেকে ইনকাম করবা, এর নিশ্চয়তা কি? তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। বললাম যে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমরা পাশাপাশি এই ভিডিও তৈরি করো, পাশাপাশি তোমরা কী করো, লেখাপড়া করো, অন্য চাকরি বাকরি চেষ্টা করো, তাহলে জীবনটাকে এগিয়ে নিতে পারবে। আসলেই আমরা যারা এই ফেসবুকে ঝুঁকে পড়ছি, তারা কিন্তু আমরা মারাত্মকভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনের আশায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন শ্রেণীর মানুষ মহা খুশি, আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আরে ভাই, এই মহা খুশির কোনো দাম নেই। কারণ এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী। একসময় আপনি শখ করে পেজ খুলেছেন, প্রোফাইলে চালাচ্ছেন, ভিডিও তৈরি করছেন, শখ করে করছেন। এটা প্রফেশনালভাবে আপনি যখন নেবেন, তখন আপনি কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। তাই বলি, আসুন ফেসবুকে টুকটাক সময় দিই, বাকি সময়টা আমরা আমাদের সংসারে কাজে ব্যয় করি এবং অন্য একটা পেশাকে বেছে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আসলে সুন্দরভাবে যদি জীবন গড়ে না তুলতে পারি, এই ফেসবুকে পিছে থেকে জীবনটাকে তাহলে ধ্বংস করে ফেলি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।